সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাস তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিয়ে চলে আসলাম, বাংলা প্রথম পত্র ক্লাস। আজকে আমি বলেছিলাম তোমাদের একটা টপিক বাকি আছে, গত ক্লাসে বলে দিয়েছিলাম। 3টে টপিক স্কুলে হয়েছে, বাকি অংশগুলো হাতিয়ে শেয়ারের গল্প অনলাইনে হয়েছে, ফুটবল খেলোয়াড়টা অনলাইনে পড়িয়ে দিয়েছি, এবং আরেকটা যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে বীরের রক্তে স্বাধীন এই দেশ। এতটুকুই পর্যন্ত তোমাদের আপাতত সিটি পরীক্ষায় আছে, মানে ফার্স্ট সিটি পরীক্ষায় বীরের রক্তে স্বাধীন এ দেশ পর্যন্তই কি আছে তোমাদের পরীক্ষায় আছে। তার মানে তোমাদের টোটাল 6টা টপিক দেওয়া হয়েছে, 2টো পদ্য আর 4টা গদ্যাংশ থেকে কি দেওয়া হয়েছে, টপিক দেওয়া হয়েছে। বারবার বলে থাকি, আবারও বলছি, বারবার করে জোর দিচ্ছি একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে মূল বিষয়টা ভালো করে পড়বে। মানে বোর্ড বইটা ভালো করে পড়বে, বোর্ড বই না পড়ে কোনো কিছু পড়তে যাবে না। কারণ এই বোর্ড বই পড়লে তুমি অনেকগুলো প্রশ্নের সমাধান তুমি পেতে পারো। যেমন ধরো এখান থেকে বোর্ড বইটা পড়লে তুমি কি করতে, বিরাম চিহ্নগুলো এখানে যে প্যারা আকারে আছে এগুলো চর্চা করলে কিন্তু বিরাম চিহ্ন চাইলে অনায়াসে এখান থেকে পেতে পারো। তার মানে কি, যে 4টা টপিক আছে তোমাদের, এই দেশ, এই মানুষ, সুন্দরবনের প্রাণী, হাতিয়ার শেয়ারের গল্প আর বীরের রক্তে স্বাধীন এই দেশ, এই 4টা টপিক পড়লে বিরাম চিহ্নটা কি করতে পারো, এই 4টা টপিক অনুসরণ করলে বিরাম চিহ্নটা ওখান থেকে পেতে পারো। একটা অংশ তাহলে বই থেকে গেল। তারপর হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ তুমি যদি বিরাম চিহ্নটা পড়ো, ওখান থেকে খুঁজে খুঁজে যুক্ত বর্ণগুলো খুঁজে খুঁজে বের করে শব্দ গঠন করে বাক্য রচনা করলে কিন্তু যুক্ত বর্ণটাও কিন্তু ইজিলি পেয়ে যেতে পারো। এরপর হচ্ছে শব্দার্থগুলো বইয়ের পেছনে দেওয়া আছে, শব্দটা পড়লে আগে শব্দ পাবে ওখান থেকে, পাশাপাশি কথার প্রকাশও পেয়ে যেতে পারো। এবং প্রশ্নের সমাধানগুলো কিন্তু এখানে এই বইয়ের মধ্যে দেওয়া আছে, প্রশ্নের সমাধান এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এবং ওই টপিক গ্রুপে কিছু কি থাকে, কিছু রচনা দেওয়া থাকবে, ওই রচনাগুলো তোমাদের কি করতে হবে, বাসায় মুখস্থ করতে হবে। তাহলে কথা না বাড়িয়ে চলো মূল পাঠে চলে যাই। আমাদের আজকের পাঠ হচ্ছে কি, বীরের রক্তে স্বাধীন এ দেশ। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ। তার নাম কি, নূর মোহাম্মদ শেখ। দেখো আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের রচনা দিয়েছি, এটা কিন্তু অবশ্যই শিখে ফেলবে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ রচনাটা শিখে ফেলবে বাসায়। নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তাঁর প্রবল অনুরাগ। তার কি ছিল, আকর্ষণটা একটু বেশি ছিল কিসের প্রতি, নাটক, থিয়েটার, গান এগুলোর প্রতি। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন। যখন কিশোর তখন কি হলেন, তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন। যোগ দিলেন EPRA অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। সময়টা 1971 সালে 5 সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্রতিটা লাইন পড়ে, বারবার করে বলছি, বারবার জোর দিচ্ছি, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্রতিটা লাইন ধরে ধরে পড়বে। এটা পড়লে 3টে রচনা এখানে কমন পেতে পারো। একটা হচ্ছে বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ, বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ আর বিশিষ্ট রুহুল আমিন। 3টা রচনা তুমি কমন পেতে পারো, এবং তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, রচনার নামগুলো নোট ডাউন করে ফেলতে পারো এখন চাইলে। পাকিস্তানি সেনারা টের পেয়ে তার পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। মুক্তিযোদ্ধারা কোথায় আছে সেটা পাকিস্তানিরা খুব সহজেই বুঝতে পারে। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বার পাত্র নন। একই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। তার দলে কে ছিল, নান্নু মিয়া নামে একজন মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু প্রতিপক্ষের একটি গুলি হঠাৎ করে এসে লাগে তার গায়ে। হঠাৎ করে কি হয়, একটা গুলি এসে তার গায়ে লাগে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, শত্রুদের এরকম একটা ধারণা দেয়া, এমনভাবে গুলি করছেন, গুলি চালাচ্ছেন যাতে তাদের মনে হয় কি অনেকজন এখানে কি আছে, মুক্তিযোদ্ধা রয়েছে। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। তার যারা সহযোদ্ধা মানে কি, তার সাথে যারা আছেন তাদের কি বলা হয়, সহযোদ্ধা বলা হয়ে থাকে। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। হঠাৎ কি হলো, একটা মর্টারের গোলা এসে কি করলো, তার পায়ে লাগলো। গোলার আঘাতে
চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। কি হলো? তার ঘোড়াটা তার পায়ে এসে পড়াতে তার পাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এটা তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন, যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। এভাবে কি করেছিলেন? মুক্তিযোদ্ধাদের নিজের জীবনটা বাজি রেখে মুক্তিযোদ্ধার জীবনটা রক্ষা করেছিলেন বাকিদের। সাহসী বীর মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। দেখো এখানে তারিখটা দেয়া আছে, সালটা দেয়া আছে। রচনা আসলে কিন্তু নির্ভুলভাবে তারিখ এবং সালগুলো এবং জন্মস্থান অবশ্যই লিখতে হবে, কারণ এই ধরনের মূলত রচনাগুলোতে কোনো কিছু ভুল তারিখ বা জন্মস্থান বা ঘটনাগুলো মূলত ভুল লেখা যায় না, ঠিক আছে? হুবহু লিখতে হয়। তাই মূল বইটার প্রতি বেশি বেশি জোর দিতে হবে এবং বিরাম চিহ্নগুলোর জন্য তো অবশ্যই জোর দিতে হবে। এইরকমই আরেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ 1943 সালে 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে? 1943 সালে 8ই মে ফরিদপুরে কি করেন? কে? বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন, মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দিনটি ছিল 71-এর 8ই এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানের নৌসেনাদের উপর আক্রমণ করবে। এই জন্যে তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করে। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধাদের মৃত্যু ছিল অবধারিত। অবধারিত মানে কি? অনিবার্য। অবধারিত মানে কি? অনিবার্য। তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজে দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুঁড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। সহযোদ্ধা মানে কি? তার সাথে যারা ছিল বাকি যোদ্ধা তাদেরকে কি করলেন? সরে যেতে বললেন। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিড বোটই ডুবে গেল। কি হলো? পাকিস্তানিদের 7টা স্পিড বোট ডুবে গিয়েছিল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকলো। এরকম মুহূর্তেই হঠাৎ একটা গুলি এসে পড়লো তার উপর। তিনি শহীদ হলেন। কার উপর? ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের উপর কি আসলো? হঠাৎ করে একটা গুলি এসে তার গায়ে লাগলো এবং তিনি সঙ্গে সঙ্গে মারা যান। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। দেখো এখানে কিন্তু একটা গদ্যের মধ্যে অনেকগুলো যুক্ত বর্ণ আছে, অনেকগুলো প্যারা আছে, যেখান থেকে বিরাম চিহ্নটা খুব ইজিলি কি করতে পারো? পেতে পারো। এবং পাশাপাশি আছে শব্দার্থগুলো কিন্তু এখান থেকে চাইলে পেতে পারো। রাঙামাটি জেলার বোর্ড বাজারের কাছে নানিয়ার চরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। সমাহিত মানে কি? তাকে কবর দেয়া হয়, ঠিক আছে? পরবর্তী সময়ে সমাধিতে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। এরপরে আরেকজন মুক্তিযোদ্ধার এখানে জীবনে দিয়েছেন, তিনি হচ্ছেন কি? দেখো তার নাম কি? আমরা আস্তে আস্তে পাবো। 71-এ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল তাদের। এই যুদ্ধে জয়ী বাহিনী হিসাবে মুক্তিযোদ্ধাদের বয়ে এনেছে অসীম গৌরব। গৌরব মানে কি? গর্ব। অসীম মানে কি? অনেক, ঠিক আছে? এইরকমই এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মুন্সি রুহুল আমিন। আরেকজন মুক্তিযোদ্ধার নাম পেয়েছি, তাহলে কয়জন মুক্তিযোদ্ধার নাম পেলাম? 3জন। দেখো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন দিয়েও কি আসতে পারে? একটা রচনা আসতে পারে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন দিয়ে কি আসতে পারে? একটা রচনা আসতে পারে। তারপরে ডিসেম্বরের 10 তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। এবার খুলনা দখলের লক্ষ্য। ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছে তারা। জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে। এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। ইঞ্জিন রুমের উপরে বোমা পড়েছিল। ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে। যেহেতু ইঞ্জিনের মধ্যে কি পড়েছে? বোমাটা পড়েছে, তাই কি হয়েছে?
জাহাজটা ডুবে গিয়েছিল। তার ডান হাতটা উড়ে গিয়েছিল, সে বোমার আঘাতে কি হয়েছিল, ডান হাতটা চলে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। কি হলো, নির্মমভাবে তাকে হত্যা করা হলো। কার? রাজাকার। রাজাকার কারা? আমাদের দেশের শত্রু, মানে আমাদের দেশদ্রোহী যাদেরকে বলে, মানে আমাদের দেশে থেকেও কি করেছে, যারা আমাদের বিরুদ্ধে ছিল, মানে পাকিস্তানিদের কি দিয়েছিল, সাহায্য করেছিল, তারাই হচ্ছে মূলত রাজাকার বলা হয়। তিনি শহীদ হলেন খুলনা শিপইয়ার্ডের কাছে, চিরনিদ্রায় শায়িত আছেন সেই বীর মুক্তি। শায়িত মানে কি, শুয়ে আছে। শায়িত মানে কি, শুয়ে আছে এমন। তাকে কি করা হয়, খুলনা শিপইয়ার্ডের কাছে দাফন করা হয়। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ আজ মুক্ত, লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা। তো এই যে আমরা এখন মূল টপিকটা তো ভালো করে পড়লাম, তোমরাও কি করবে, বারবার করে বলছি মূল টপিকটা ভালো করে পড়বে। এই যে এখানে যুক্ত বর্ণগুলো আছে, এই যে টপিকটা আমরা পড়লাম, এখানে কিন্তু অনেকগুলো যুক্ত বর্ণ দেওয়া আছে। এই যুক্ত বর্ণগুলো কি করবে, খুঁজে খুঁজে বের করবে। যেমন রক্তে, রক্তে এখানে কি আছে, কয়ত, স্বাধীন দন্ত শৈব, দুরন্ত দন্ত নয়ত, তারপরে কি মোহাম্মদ ময়ম, ঠিক আছে, সন্তান দন্ত নয়ত, অনেকগুলো কিন্তু এখানে কি আর কি পাবে, যুক্ত বর্ণ পাবে। এগুলো ভাঙবে, ভেঙে কি করে বাড়ির কাজ করবে। যুক্ত বর্ণগুলো কি করতে হবে তোমাদের, যুক্ত বর্ণগুলো ভেঙে এসডব্লিউ করে আনবে। দেখো এগুলো কি করবে, যুক্ত বর্ণ এসডব্লিউ করে করতে হবে এগুলো, ঠিক আছে, খুঁজে বের করে যুক্ত বর্ণগুলো এসডব্লিউ করতে হবে। শব্দ গঠন করবে, বাক্য রচনা করবে। পাশাপাশি তিনটে রচনা তোমাদের বলেছি, এই তিনটে রচনা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, এই তিনটা রচনা নিজেদের শিখে নিবে। প্রশ্নোত্তরগুলো এখান থেকে খুঁজে খুঁজে পড়ে ফেলবে। শব্দার্থগুলো যে আগে বলেছি, শব্দার্থগুলো পড়লে, টহল মানে কি, পাহারা দেয়া, আসন্ন মানে কি, নিকটবর্তী, অবধারিত মানে কি, অনিবার্য, রক্তস্রোত মানে রক্তের ঢেউ, রঞ্জিত মানে লাল হয়ে যাওয়া বা লাল হয়েছে এমন, শায়িত মানে শুয়ে আছে এমন। এই যে শব্দার্থগুলো বললাম, এই শব্দার্থগুলো পড়লে তো শব্দ পেতে পারো, এক কথায় প্রকাশ হিসেবেও কি করতে পারো, পেতে পারো। তবে তোমাদের বাড়ির কাজ কি দিয়েছি, যুক্ত বর্ণ বাড়ির কাজ দিয়েছি। এই টপিকটা পড়ে কি করবে, যুক্ত বর্ণগুলো খুঁজে খুঁজে বের করবে এবং খাতায় এসডব্লিউ খাতায় লিখে ফেলবে। ভেঙে শব্দ গঠন করে বাক্য রচনা করবে এবং বিরাম চিহ্নিত বাসায় বেশি বেশি করে চর্চা করে বাকি অংশগুলো কি করবে, বাসায় বেশি বেশি করে চর্চা করবে। আজকে এ পর্যন্ত, আশা করছি আমার ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে, নিরাপদে থাকবে।